গুড মর্নিং স্টুডেন্টস, আমি আজকেও চলে এসেছি তোমাদের রেডি ফর রাইটিং নিয়ে। তাহলে তোমরা প্রত্যেকে তোমাদের রেডি ফর রাইটিং বইটি বের করো আর 42 পেজে চলে এসো। আর পেজ খুলেই তোমরা কোন লেটারটি দেখতে পাচ্ছ? তোমরা প্রত্যেকে কিন্তু টি লেটারটি দেখতে পাচ্ছ। আর এই টি লেটারটি আমরা কিন্তু আগেই চিনতে শিখেছি আমাদের টেক্সট বইতে। এখন দেখো এখানে টি ফর কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে টি ফর টাইগার। টি ফর টাইগার, টাইগার মানে বাঘ, টাইগার মানে বাঘ। এখন দেখো টাইগারের যে স্পেলিংটা তার ফার্স্ট লেটার কি দিয়ে হয়েছে? টি দিয়ে, আর সেজন্যই কিন্তু আমরা বলবো টি ফর টাইগার। টি ফর টাইগার, টাইগার মানে বাঘ। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু টি চিনতে শিখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টি লিখতে শিখব। আর দেখো এই টি লিখতে গিয়ে আমরা দুটো স্টেপ ফলো করব আর 4 লাইন মেনটেন করব। প্রথমেই দেখো এখানে কি দেওয়া আছে? ট্রেসিং দেওয়া আছে। আর এই ট্রেসিংগুলো করার সময় অর্থাৎ এই ডটসগুলো জয়েন করার সময় আমরা কি করব? দুটো স্টেপ ফলো করব। দেখো প্রথমেই আমরা যেমন বাংলা লেখায় মাত্রা দিই সেরকম একটা দাগ দেব। দেখো এখানে দাগটা দেওয়া আছে, এর উপরে আমরা সুন্দর করে হাত বোলাবো। তারপর এই যে দাগ বরাবর, দাগের মাঝ বরাবর আমরা সোজা একটা দাগ দিয়ে দেবো আইয়ের মতো করে। আর এই দাগটা কিন্তু কোনোভাবেই 3 দাগের বাইরে যাবে না। দেখো আবারও আমরা এই প্রথম দাগ থেকে শুরু করব আর এই মাঝ বরাবর আয়ের মতো একটা সোজা দাগ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে টি। আর এটা কিন্তু 3 দাগের বাইরে যাবে না। এভাবে আমরা সবগুলো ট্রেসিং করে ফেলবো, তোমরাও আমার সাথে সাথে করতে থাকো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট টি লিখব। কিভাবে দেখে নাও, একই রকমভাবে দেখো প্রথমেই লাল দাগে অর্থাৎ প্রথম দাগে আমরা সোজা একটা দাগ দেব, ঠিক বাংলা মাত্রার মতো, পূর্ণ মাত্রার মতো। তারপর কি করব? এই দাগের মাঝখান থেকে সোজা একটা দাগ টেনে দেব, এই 3 দাগ পর্যন্ত। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ টি লেখাটা খুব কঠিন নয়, আমরা খুব সহজেই সবাই শিখে যাব। আর এইভাবে টি লিখে তোমরা পুরো পাতাটা কমপ্লিট করো, আর চাইলে বাড়ির খাতাতেও প্র্যাকটিস করতে পারো। তাহলে সবাই মন দিয়ে লেখাপড়া করো আর খুব ভালো থাকো। টাটা।